হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা একটু তো আপনার দেখেন, এটা তারপর পড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, রাইট। নাজমার অনেক বুদ্ধি, এটার উপর আমাকে জাস্ট একটা একটা হ্যালো 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 হ্যালো, কি অবস্থা, কেমন আছে সবাই? ও, গরম লাগছে, প্রচণ্ড রকমের গরম, প্রচণ্ড রকমের গরম। আর তারপরে যদি এরকম হয় লাইক মানে খাওয়া খাওয়া আর খাওয়া, তাহলে বুঝো কি অবস্থা। আমার তো মনে হয় যে আমি আবার মোটা হয়ে যাব। সাউন্ড ক্লিয়ার আছে কি? ও মাই গড, আমি তো কোনো পাচ্ছি না। ওকে, হাই আজরা। ওকে, আই ফাইন শিবা, জাইশা। ওকে, এনজয় করতেছে অনেকটা। ডেফিনেটলি ডেফিনেটলি, ইয়া। নাহিদা, সীমা আপু, মিতু আপু, তাইবা, অনেক হ্যাঁ, অনেক মজা করতেছে আলহামদুলিল্লাহ। বাট একটাই একটু প্রবলেম, প্রচণ্ড গরম পড়ে গেছে আজকে, প্রচণ্ড গরম। আজকে নাকি বেশি গরম পড়েছিল, আমি জানি না। সো গরমটা নিতে একটু আর কি ঝামেলা হয়ে গেছে। হাই সুলতানা। ওকে, ডিয়ানা, মুনতাহা, আফরিনা, কান্তা। ইয়েস, আজকে শ্বশুরবাড়ি একদম গ্রামে চলে গেছিলাম। প্রতি বছরেই যাই, অ্যান্ড অনেকের অনেক কোয়েশ্চেন ছিল, আমি ডেফিনেটলি অ্যান্সারগুলো দিব। বাট তার আগে আমি যেটা, নাজমা শোনো, নাজমার এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট ছিল, ওকে। অ্যান্ড আমি খুব টেনশনে ছিলাম যে নাজমাকে চিল্লাচিল্লি করবে আর হোয়াটএভার। সো সে তো দেখি বিন্দাস, লাইক সে মোটেও ভয় পায় না। আমি বলছি ওয়াও। আচ্ছা, নুসরাত বলছে ফারিয়া আপু তো তোমার ছোট বোনের জুয়েলারি আছে দেখছি। আচ্ছা আচ্ছা, ওকে। তাবাসুম বলছো এসি নাই শ্বশুর বাড়িতে? না, আলহামদুলিল্লাহ, বাট আই এম হ্যাপি, আই এম সুপার হ্যাপি। এসি সবসময় থাকতে হবে, নট লাইক দ্যাট, ঠিক আছে? ওই আমাদের মাস্টার বেডগুলো তো অনেক ঠান্ডা, বিকজ পেছনে অনেক সুন্দর একটা পুকুর আছে। আর রাইট নাও আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে নাই, আমি আছি হচ্ছে আমার বড় ননদের বাসায়। ইয়া, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমার আমরা উঠতে পারিনি আমার শ্বশুরবাড়িতে, বিকজ আমার শেষু দেবরের একটু শরীরটা খারাপ, মানে জ্বর আসছে। দ্যাটস ওয়াই আমরা বড় ননদের বাসায় আমরা একটু ট্রান্সফার হয়েছে আসলে আজকে, ডিরেক্টলি এখানে চলে আসছি আজকে। মেজাবিন বলছে লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ। লাইভে আসতে 3টে হয়ে গেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আমরা গল্প করব। আমি না বুঝতেছিলাম না, ডু নো ওয়ান থিং, ইটস লাইক টেক অফ করবে, তো ছবি তুলছি, তোমার ভাইয়া ছবি তুলছে, তা আমি তো সবসময় ছবি ড্রপ করি। তো হঠাৎ করে চেকিং দিছি, তো চলে আসছে চেকিংটা, ওটা ছিল, দিয়ে দিছে। ভাই এটা নিয়ে এত কাহিনী করার কি আছে ভাই? হইতেই পারে। দ্য থিং ইজ, ওটা চাইলে আমি এডিট করতে পারতাম না, বিকজ পেজ থেকে এডিট করা যায় না। আই ওয়ান্ট টু মাই ফাদার ইন ল হাউস অ্যান্ড স দ্যাট হি ওয়াজ বিউটিফুল। আফজাল বলছেন, মাইশা, তাহেরা, লিজা, ওয়েল। বরিশালে আসার পরে দেখছি যে না, সবাই অনেক অনেক ওয়ার্ম ওয়েলকাম দিচ্ছে। ইটস লাইক অনেকেই দেখছি যে কমেন্টে, মানে বরিশালের আপুরা কথা বলতেছো বা ভাইয়ারা কথা বলছো, ওয়াই ইউ ডোন্ট রিড মাই মেসেজ? আচ্ছা, নাহরিন, পড়ে ফেললাম, তুমি মানে সুন্দর। আচ্ছা মেজাবিন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো যেটা হয়েছে যে ফার্স্টে আমরা আমাদের গাড়ি নিয়ে মুভ করছি, অ্যান্ড দেন তোমার এমন একটা রোড ছিল যে রোডে প্রাইভেট কার মুভ করা সম্ভব না। সো এটারে কী যেন বলে, আমরা কিসে গেছি আজকে, আমরা কিসে গেলাম, ওহো মাহেন্দ্র। তারপরে মাহেন্দ্রতে উঠলাম, মাহেন্দ্রতে করে গ্রামে গেলাম, গ্রামে যাওয়ার পরে অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। পুকুরে নামছিলাম একটু। আচ্ছা, বরিশালে কোথায় আপু? বরিশালে রাইট নাও সাগরদিতে, বাট আমি ঝালকাঠিতে গিয়েছিলাম। হাই মিনহা, তো ফাইল। ওকে, আপনি বরিশালে এখন? ইয়েস ডিয়ার, আমি এখন বরিশালে আছি। আশা আপু, তারা, অ্যান্ড দেন অনেকে অনেক কমেন্ট করতেছো যে সাঁকোর উপরে কিভাবে উঠলা হাই হিল পরে। আমি হলে তো চিৎকার করতাম। আমি না কখনোই এরকম না, আমার কাছে মনে হয় আমি যখন যেখানে যে থাকে না, যে আমার কাছে ওরকম মনে হয় না। কেন আমি হাই হিল পরে আমি উঠতে পারবো না সাঁকোতে?
ছোটোবেলায় নানু বাড়ি গিয়ে কত সাক্ষ্য পারাপার হয়েছি, এত ভাব কিসের, রাইট? বাট ভয় তো একটু লাগছে আমার কাছে। আমার চেয়ে বেশি তোমার ভাইয়া ভয় পাইছে যে পড়ে যাবে কিনা, পড়ে যাবে কিনা। তুমি আর তোমার শ্বশুরবাড়ি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার বেবিরাও আমার সাথে আসছে। সো আমি যেহেতু আমার বাচ্চাদের ছবি পেজে আপলোড করি না, যারা আমার প্রোফাইলে আছে তারা জানো আমার বাচ্চাদের ছবি কিন্তু আমি আমার প্রোফাইলে আপলোড করছি। তানজিনা হাই। তোমাদের অনেক অনেক কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে আমার স্কিন আলহামদুলিল্লাহ কেন এত ভালো থাকে। তো ইয়া ডেফিনেটলি আজকে সারা দিন প্রচণ্ড রোদের মধ্যে, প্রচণ্ড রোদ ছিল শ্বশুরবাড়ি, মানে একদম একদম গ্রামে যেটাকে বলে পিওরলি গ্রাম, রোদ, গরম, সোয়েট, সব কিছু মিলায় মিশায়া, তারপরে হচ্ছে তোমার ওই যে লবণ, সরিষার তেল, তারপরে হচ্ছে তোমার মরিচের গুঁড়া, ওইটা দিয়ে তোমার খাওয়া, এটা কী বলে, পেয়ারা খাওয়া। পেয়ারা গাছ থেকে যাওয়ার পরে গ্রামে যে ভাবিরা থাকে, ভাবিরা গিয়ে পেয়ারা গাছে নিজে উঠলো, উঠে কি সুন্দর করে, আমার খুব ইচ্ছা করতেছিল আমি নিজেও উঠতে পারতাম, কিন্তু আরেক শ্বশুর ছিল ওখানে, ওই জন্য আর ওই সাহসটা করিনি। তো যাই হোক ওগুলো খেলাম টেলাম, মজা করলাম, বাসায় আসলাম, এখন ননদদের সাথে আছি, সারা রাত আড্ডা মারবো ডেফিনেটলি। বাট সব কিছুর মাঝখানেও কিন্তু আমার মানে একটা জিনিস ভুললে চলবে না যে আমার স্কিন বলো, আমার হেয়ার বলো, আমার প্রফেশন বলো, আমি যদি মেকআপ, তো আবার একজন কোয়েশ্চেন করছে যে সারাদিন মেকআপ করে থাকেন, সারাদিন কি কেউ মেকআপ করে থাকে বলো? ইজ ইট পসিবল? নো। আচ্ছা, সারা শক্তিকে নিয়ে ডেফিনেটলি আমার বাচ্চারা আমার সাথে আছে, বাট আমি পেজে আমার বাচ্চাদের ছবি দিব না আর, এটা তো আমি প্রমিস করেছি। মাঝে মধ্যে সারা ছোট চলে আসে, বাট আমি এটা দিচ্ছি না। নাসরিন আক্তার ফারিয়া এবং ফ্যান ফলোয়ার হচ্ছে 51,000-এর উপরে, ওইটাতে ঢুকবা, অন্য কোথাও না। আচ্ছা, যদি আমার হেল্পিং হ্যান্ড আসে, ইটস এ নর্মাল কমন সেন্স, আমার বাচ্চারা কি আসবে না? শক্তি হাই বলে দাও তো। হ্যালো। ইয়ারফোন খোলো কান থেকে, সে হাই। হ্যালো। এটা হচ্ছে শক্তি। সারা, সারো, সে হাই, সে হাই। ওই যে এটা হচ্ছে নাব্বু। নাব্বু শুনো, ধাক্কা দিও না, মা পড়ে যাবে ফোন। হ্যাঁ, এটা হচ্ছে আমার ছোট ননদের একমাত্র গুণবতী কন্যা। নাব্বু সে হাই। হাই নো, কি বলে জানো? আচ্ছা, আমি ওর একটা কোয়েশ্চেন করো তো বাবু, কি বলে? তুমি ভাত খেয়েছো? তুমি ভাত খেয়েছো? নো নো, জি ওয়াই এরকম কেন করতেছো? সারা সে হাই, কাম হিয়ার, জাস্ট সে হাই বেবি। অনেক আন্টিরা ভাবতেছে আমি বাচ্চা রেখে চলে গেছি, 5,000 আপুরা দেখছে, বলো জোরে বুবু বুবু হাই বলে গেছে মামা। কাছে তোমাকে এখানে আসার দরকার নেই। সারা বলো হাই। আর তুমি মুখটা একটু দেখাচ্ছে, হাই বলতে পারো। নাবিহা, মুখ দেখানো দরকার। নাবিহা বলো হাই। হ্যালো বলে দাও। Hello হ্যালো বলো, আন্টিজ। হ্যাঁ বলো, পাপা, পাপা তোমাকে দেখতেছে, তোমার পাপা দেখবে, এটা লাইভটা দেখছে পাপা। না বাবা বলো। বাবা 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 ডাকে। ইয়েস ইয়েস ইয়েস। কি যেন আমি তখন বলতেছিলাম ওরে, কই লাইট কই, ওয়ে লাইট কই। আমার কাছে বাচ্চারা খুব ভালো থাকে। আমি আমার মানে এই বিল্ডিংয়ে আমার হচ্ছে ছোট দেবরের বাসা, তো গেছি, ওই বাচ্চাটা আমার কোলের মধ্যে এসে খুব ভালো। তো তখন আমার ছোট দেবর বলতেছিল যে ভাবি ছেড়ে দাও ছেড়ে দাও, ভাবির কাছে বাচ্চারা খুব ভালো থাকে। ওকে সে বাই বাই বলে যাও, বাই বলে যাও। আপু বাই বলো, বাই বাই বাই। ওকে বাই বাই বাই। বাচ্চারা আমাকে খুব বেশি পছন্দ করে। আচ্ছা, দ্য থিং ইজ দিস ইজ মাই লাইফ অ্যান্ড আমি আমার বাচ্চাদেরকে ছাড়া মুভ যখন করি তখন ডিফারেন্ট ওয়ে থাকে, তখন আমার হাজব্যান্ড আমার বয়ফ্রেন্ড হয়ে যায়, আর যখন আমি আমার বাচ্চা নিয়ে মুভ করি তখন আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডই থাকে, ঠিক আছে? ওকে। অ্যান্ড ওয়াও মাশাআল্লাহ, আচ্ছা তেনি, ওকে। অ্যান্ড আজকে আমরা অনেক মজা করলাম, আমরা অনেক শপিং করে নিয়ে আসছি এবং আমরা খুব এনজয় করতেছিলাম যখন আমরা শপিংগুলো বের করতেছিলাম। আমার বড় ননদ বলতেছিল যে ভাবি আমার গায়ে তো কোনো সালোয়ার কামিজ লাগবে না। কি হাসো না কেন রুনু? শুনি বেচারা তো স্লিম হইতে পারতেছে না কোনোভাবে, তো আমি ভাবতেছি ওরে কেটো ডায়েটে দিয়ে যাব, যাতে আমার ড্রেসেস মানে আমার ওর জন্য যা যা পারচেস করে নিয়ে আসছি ওদের জন্য, ওরা যাতে সেগুলো পরতে পারে। শাড়ি পছন্দ হয়েছে রুনু? হয়েছে?
হয় নাই মনে হয় না, মুখ দিয়ে কথা বেরোতেছে না। রুমা, রুমা, গিফট পছন্দ হয়েছে? হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আমি আসলে সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি, আমি এরকমই আসলে। হ্যাঁ, এটা মানে এই না যে আপনি সারাক্ষণ মেকআপ মাইরা টেরা বসে থাকেন। সো ইয়া, অ্যান্ড ওয়েলকাম টু মাই সিটি। ওকে, সো আমি এখানে আসার পর আরেকটা ঘটনা বলি। ঘটনাটা ছিল এরকম যে আমাকে বরিশাল থেকেই বাবা না বউ পড়ে যাবে মা, বরিশাল থেকেই একটা স্যালুন থেকে ফোন করছে। ওনারা চাচ্ছে ওনাদের সাথে যাতে আমি একটু কাজ করি। তো ভাবলাম যে সো ওয়াই নট, জাস্ট 1 আওয়ারের ব্যাপার। এক রাত বাচ্চাকে রেখে ঢাকায় গিয়েছিলাম, জনগণ পাগল হয়ে গিয়েছিল কেন গেলেন। শোনো, এখন যদি ওরকম করেন আমি কি বলি জানো, আমি বলি যে বাচ্চাটা তো আপনার, আপনি মানুষ করেন, আমার তো আর বাচ্চা না। সেদিন কে যেন বলতেছে আপনি তো সারাকে আদর করেন না। তো আমি বললাম হ্যাঁ, সারা তো আমার বাচ্চা না, সারা তো আপনাদের বাচ্চা, আপনারাই আদর করেন। এই যে ফ্যানটা মনে অফ হয়ে গেছে। আচ্ছা, এখন ব্যাপারটা হইতেছে যে বাবু আলো পড়তেছে আমার মুখে। আপু আমি ভাবছিলাম তুমি শ্বশুরবাড়ি গিয়ে লাইভ করবা না। ডেফিনেটলি করবো, কেন করবো না? কারণ দেখো আমি আমার ফেসে কিন্তু মেকআপ ঠিকই করতেছি। একজন কমেন্ট করছে যে শ্বশুরবাড়িতে গিয়ে কি যেন শ্বশুর শাশুড়ির সেবা করেন, এত মেকআপ করে ঘুরেন না। দ্য থিং ইজ, না কি বলে, আপনার মেকআপ দেখে শ্বশুর শাশুড়ি কিছু বলে না। মজার ব্যাপার, তোমরা আজকে যে মেকওভারে আমাকে দেখছো, আমার শাশুড়ি যদি জীবিত থাকতো, আমার সামনে সবাই আছে, আমার শাশুড়ি সবসময় একটা কথা বলতো যে তুমি 2 হাতে চুড়ি পরবা, বড় বড় কানের দুল পরবা, গলায় হার পরবা, তোমার মধ্যে যেন একটা বউ বউ ভাব থাকে। ঠিক আছে? তা আমার শাশুড়ি ডেফিনেটলি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতো আমার মেকওভার বলো, আমার সব কিছু বলো। আমার কাছে মনে হয় যে আজকে যদি আমাকে এই পর্যায়ে আমার শাশুড়ি দেখতো, শ্বশুর শাশুড়ি বোধ, তাহলে ডেফিনেটলি তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে ডেফিনেটলি, এবং তারা আসলে কেউই বেছে নেয়। সো তাদের জন্য দোয়া করবা, না বুঝে প্লিজ। আপু ভাবলেও অনেক ভালো লাগে যে নর্মাল চিটচ্যাট করতে 1 বা 2K হয়, কিন্তু 5 to 6K থাকে না। আল্লাহ তোমাকে অনেক, হ্যাঁ না, এটা হচ্ছে ভালোবাসা। আচ্ছা, তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন যে ফারিয়াপুর স্কিন এত সুন্দর কেন, হেয়ার এত সুন্দর কেন। ফার্স্ট টু থ্যাঙ্কস মাই আল্লাহ, যে আলহামদুলিল্লাহ যে আমার আল্লাহ আমার স্কিন এত ভালো রাখছে। বাট মজার ব্যাপার হচ্ছে দেখো আমার কিন্তু স্কিন কেয়ার করতে হয়, রাইট? আমি এখানে আসছি, আমি কিন্তু এখানে এসেও কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু আমি ঠিকই নিয়ে আসছি, কারণ আমি কিন্তু মেকআপ করতেছি, আমি বাইরে যাচ্ছি। সো ইয়া, ডেফিনেটলি আমাকে তো আমার স্কিন কেয়ার করতেই হবে, আমাকে তো আমার হেয়ার কেয়ার করতেই হবে। যে নাবিহা বারবার চলে আসতেছে, নাবিহার এক লাথি খেয়ে আমার ফোন উড়ে চলে যাবে আরেক জায়গায়। নাবিয়া হাই বলবা? বলছো না হাই? আল্লাহ, থ্যাংক ইউ মারিয়া আপু। ওকে, আমি ওকে, মামি এখন কাজ করো। আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে আজকে আমি সিজাংয়ের 2টা প্রোডাক্ট আমি স্কিনে অ্যাপ্লাই করে দেখাবো তোমাদেরকে। আমার স্কিনে অনেক সমস্যা। ইয়েস আপু, আমরা এর মাঝখান দিয়ে যাওয়ার সময় কি হয়েছে, আসার সময় কি হয়েছে, কোয়ারেন্টাইনের মধ্যেও কিন্তু আমি বাইরে থেকে আমরা চা খেলাম রাস্তার মধ্যে থেকে। ওয়েল, সো আরেকটা গুড নিউজ দিচ্ছি, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ সিজাং। ওকে, সো যাদের প্রোডাক্ট আমি ইউজ করছি লাস্ট 4 মান্থ, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাজ আ বলো যে এটাকে কী বলে, যে আজকে থেকে আমি লিখিত পরিতভাবে সিজাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি। আমি 4 মাস সময় নিয়েছি ওনাদের কাছ থেকে, ওনাদের প্রোডাক্টগুলো আমি নিজের উপর অ্যাপ্লাই করে 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 অ্যান্ড দেন আমার কাছে মনে হয়েছে যে না, ওদের প্রোডাক্টগুলো অসম্ভব ভালো। দ্যাটস ওয়াই আমি ওদের সাথে আসলে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা স্টার্ট করেছি। তোমার ড্রেসটি সুন্দর, থ্যাংক ইউ। ফারিয়াপু খুলনা থেকে বলছি, প্লিজ কমেন্ট করো। অ্যালার্জির প্রবলেম, ডিয়ার অ্যালার্জির প্রবলেম থাকলে ডেফিনেটলি কোনো ডক্টরের সাথে কথা না বলে কিন্তু কিছু করা যাবে না। আল্লাহ কি কিন্তু বিশ্ব সুন্দরীর স্কিন ভালো রেখেছে, ঐশ্বরিয়া রায় স্কিন ভালো। আপনি খবর নিয়ে দেখতে পারেন ভাইয়া, ঐশ্বরিয়া রায় যিনি এত সুন্দরী, তিনিও কিন্তু স্কিন কেয়ার করে এভরিডেতে। ঠিক আছে? ওকে, সো আমরা এখন চলে যাই হচ্ছে তোমার সিজাংয়ের
এটা ডক্টর হারু পারফেক্ট সিরাম, যেটা সিরামের কাজ কি আমি এটা নিয়ে কথা বলবো, ইয়া ডেফিনেটলি, এবং আমি এই কাজটাও করছি। মোগো জেলা ঝালো কাঠি। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্যাকেজিংটা একটু দেখি। জাস্ট লুক, এটার প্রত্যেকটা মানুষের মানে থাকে না যে প্রথম অ্যাট্রাকশন, এটার গেট আপ, রাইট? থ্যাংক ইউ সো মাচ যারা কংগ্রেচুলেশনস বলছো। ওয়াজে আপু কেমন আছো? আচ্ছা, ইতিহাই অনেক কিউট, আমার নামও ফারিয়া পিচ ডিয়ার। ওকে, সো আমি যেটা করবো, টোনার আমরা কেন ইউজ করি সব আমি দেখাই দিব, বাট তার আগে আমি আমার ফেসটাকে ক্লিন। তুমি সিরাম কিন্তু তুমি ওয়াইপ সানা হয় না? ওকে, নো প্রবলেম, পানি দিয়ে হয়ে যাবে। পানি আছে? Where is water? আপু তোমার নেক পিসটা একটু ক্লোজলি দেখাও। আচ্ছা, এটা না যদি তোমরা ডায়মন্ড হাউসে গিয়ে বলো না যে ফারিয়া সিগনেচার নেক পিস, এটা বললে ওরা তোমাদেরকে দিয়ে দিবে। ড্রিম গার্ল, লাভ ইউ টু ডিয়ার নাহিদা। শিমু বলছো পার্সোনাল ব্যাপারে মানুষের কেন যে এত কৌতূহল, ভাই আর বইলো না। মানে মানুষের কৌতূহল পার্সোনাল লাইফ নিয়েও যদি হই তাও একটা কথা, মানে এমন সব বাজে বাজে কথা, মানে ওকে না। সো আমি ব্লাশ দিছি, আমি বাইরে গেছিলাম, সো ইয়া ডেফিনেটলি আমি ব্লাশ দিছি। এই ব্লাশটা আমার অনেক ফেভারিট। এই সিরামটা খুবই ভালো, আপনার রিভিউ দেখে কিনেছি। শবনাম, থ্যাংক ইউ। আমি এখন এই সিরামটা ইউজ করে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড তোমরা কি ফ্যানের সাউন্ড পাচ্ছ? যদি ফ্যানের সাউন্ড পান ফ্যান অফ করে দেবো। ওকে, সো আমি কিন্তু স্কিন কেয়ার করতে আমি এখানেও বলবো না, আই এম সো সরি। আমি রাত্রেবেলা শাওয়ার নিব, আমার হেয়ার কেয়ার, আমি আমার হেয়ারে কোন শ্যাম্পু ইউজ করি, কোন সেরাম ইউজ করি, আমার একদম টোটালি ফুল প্যাকেট করা 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 আমার সব কিছুর জন্য। আমার ড্রেস, আমার মেকআপ, আমার হেয়ার কেয়ার, আমার স্কিন কেয়ার সব কিছু টোটালি ডিফারেন্ট ওয়েতে করা আছে। আচ্ছা, সো বেসিক্যালি সিরামটা কী করে, আমাদের স্কিনটাকে না সফট করতে হেল্প করে। এটা হচ্ছে মানে আমাদের সিরামের একদম মেইন যে মানে কাজ। হেয়ারের সিরাম কী করে, আমাদের হেয়ার কালার করা থাকলে লাইক আমি যদি কোনো দিন সিরাম না দিই আমার চুল পুরাই সোজা হয়ে থাকে, তো ডেফিনেটলি আমি আমার হেয়ারেও সিরাম ইউজ করি, ওটা হেয়ারের, বাট এটা হচ্ছে আমার স্কিনের সিরাম। ওকে, আই এম ফ্রম অ্যাব্রড বাট সাগরটি আমার বাসা। ওহো, অনেকেই দেখতে পাচ্ছি যে আমাদের লাইক ওকে, অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে। আমি সাইড হয়ে যাচ্ছি। ওকে, এই ফোনে তো এই প্রবলেম হবে, আর কিচ্ছু করার নাই। আমার স্কিন, আমার বড় মেয়ে, থ্যাংক ইউ যারা কংগ্রেচুলেশনস বলছেন। ও সবসময় আমার গাল ধরে আর বলে মম তোমার মানে গালগুলো এত নরম কেন, অলওয়েজ সেই যে জাস্ট লুক, মানে ও সবসময় আমার গালে চাপবে যে মামা তোমার মানে স্কিন এত সফট কেন। তো সিরামের কাজ কিন্তু স্কিনকে সফট করবে, স্কিনকে ব্রাইট করবে, ঠিক আছে, অ্যান্ড স্মুথ করবে। সো আমি এখন সিরামটা ইউজ করে কখন, সিরাম ইউজ করে ডেফিনেটলি রাতেরবেলা অর দিনের বেলা, যখন তুমি বাইরে যাবা না, আমার কাছে মনে হয় বেটার ওই টাইমটাতে। যদিও আমি ইউজ করবো, বাট কিচ্ছু করার নাই, ইউজ করে আমি আবার মুছে ফেলবো। এরকম করে ইউজ করে আমরা যেটা করবো। থ্যাংক ইউ, সিরামটার দাম বলেছি আপু, আমি একটু নিজে ইউজ করে নিই। তোমরা সিজাংয়ের পেজে পেয়ে যাচ্ছ, সামনাসামনি লাইভ থেকে অনেক বেশি সুন্দর। রিয়েলি আপনি কোথায় দেখছেন আমাকে? অনেকেই সেটাই বলে দেখি। হেয়ার সিরাম কোনটা বেস্ট? আপু আমার হেয়ার কেয়ার আসতেছে সামনে, আমি তখন বলবো, ঠিক আছে? এটা আমার স্কিন কেয়ার, সেই স্কিন কেয়ার নিয়ে কথা বলি। আমার সিরাম কিসে আনছি জানো? হেয়ার কেয়ার আমি দেখাই দিচ্ছি, দাও না বাবা, পুতুলটা ছোটো। সো এইভাবে করে ইউজ করে আমরা কি করব, জাস্ট ঘুমায় যাব। এটা আমাদের স্কিনে থাকবে, এটা স্কিনটাকে অ্যাবজর্ব করবে, ঠিক আছে? এটার মধ্যে মানে যেটা হয় না যে আমাদের যে পোর্সগুলো আছে এটার মধ্যে অক্সিজেন ইন্ট্যাক্ট করতে হেল্প করবে, অ্যান্ড আমাদের মোছার জন্য, ঠিক আছে? স্কিন টেক্সচার যেটা, আমাদের স্কিন টেক্সচার যেটা, সেটাকে পিউরিফাইড করবে, ব্রাইট করবে, কিন্তু সিরাম কিন্তু ব্রাইট করে এবং গ্লোই করতে হেল্প করবে। সো ইয়া, সিরাম আমি লাগাইছি, বাট আমি এখন সিরাম লাগাই তো বসে থাকতে পারবো না, রাইট? ওকে,
অ্যান্ড এটার আরেকটা বড় কাজ হচ্ছে, এটা হচ্ছে তোমার স্কিনটাকে যেটা করে কোলাজেন প্রডিউস করতে হেল্প করে। সিরাম রাতের বেলা বেশি ভালো, আমি সেটাই বলছিলাম, বাট আমার এখন কিছু করার নেই, আমি তখন ধুয়ে ফেলবো। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা করতেছি। অ্যান্ড সিরামের কিন্তু 3টা আউটলেট আছে। ইটস যমুনা, ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, একটা হচ্ছে তালতলা। আমি ট্রাই করব অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সিজাংয়ের প্রত্যেকটা আউটলেট যাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? আইসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ তিথি। ওয়াট ওকে, এটা কিন্তু শুধুমাত্র নট অনলি গার্লস, আমি বলবো বয়েজদের জন্য। ওকে, এই প্রোডাক্টটা শুধুমাত্র মেয়েদের জন্য না, এটা ছেলেদের জন্য। সো আমি বলবো যে জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ওটার এটা প্যাকেটটা হয়ে গেল এই যেটা। ওয়ালাইকুম আসসালাম। সিরামটা আপু আমি কিন্তু মেনশন করে দিয়েছি, একদম সিজাংকে মেনশন করে দিয়েছি। তোমরা সিজাংয়ে ঢুকে যাও, সিজাংকে ঢুকে গেলে তোমরা এটা পেয়ে যাচ্ছ। জাস্ট টেক আ স্ক্রিনশট। হাই আপু, গ্রামে ফটো ভিডিও দিচ্ছি তো। এই যে দেখো, এটা ওয়ান, এবং প্রাইস হচ্ছে অনলি 2200 টাকা, 2200 টাকা। মগো বাড়ি বেড়াইতে আসছো? ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ। তুমি তো মেসেজ পড়ো না, এই যে পড়ে ফেললাম। সিরাম কি ফোরহেডে ইউজ করে না আপু? ডেফিনেটলি ফোরহেডে ইউজ করে, বাট আমি এখনই এটা মুছে ফেলবো। আমি চাই না আমার প্রোডাক্টটা নষ্ট হোক। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে আমি কি প্রোডাক্ট ইউজ করি, কারণ আমার লাইফটা শেষ করে আমি ডিরেক্টলি শাওয়ার নিব। শাওয়ার নিয়ে আমি আমার স্কিন কেয়ার করবো, আমি আমার হেয়ার কেয়ার করবো। আমার ওই আমার হেয়ারের সিরামটা নিয়ে একটু দেখাই। এই যে তোমরা বিশ্বাস করবা, দেখো এটা কি, এটা কিন্তু লেন্সের এটার মধ্যে লেন্স রাখি, ঠিক আছে? এটার মধ্যে আমি কিভাবে আনছি দেখো, বিকজ আমি আমার চুল নিয়ে খেলতে পারবো না, আমি আমার স্কিন নিয়ে খেলতে পারবো না। দেখো এই যে দেখো, এটার মধ্যে আমি আমার সিরাম নিয়ে আসছি আমার হেয়ারের। এটা কত সুন্দর করে প্যাকেট করছে নাজমা, যাতে পড়ে না যায়। আচ্ছা, সিরামটার প্রাইস হচ্ছে 2200 টাকা। সিরাম ইউজের পর নাইট ক্রিম ইউজ করা যাবে? নাইট ক্রিম ইউজ করা যাবে। ব্রাইটেনিং ক্রিম যদি তোমরা ইউজ করতে চাও ডেফিনেটলি পারবা। কয়দিন স্টে করবা? লেটস সি, দেখা যাক কয়দিন। আচ্ছা, বাচ্চারা কি ইউজ করতে পারবে? নো নো, আমি বাচ্চাদেরকে কখনোই সাজেস্ট করি না। আমার কাছে মনে হয় যে বাচ্চারা তো বাচ্চা, ওদের স্কিন এত বেশি সুন্দর, এত সফট, ওয়াই আমি কেন বাচ্চাদেরকে রিকমেন্ড করবো, রাইট? বাট এটা ছেলে মেয়ে বোথ আমরা কী করতে পারবো, ইউজ করতে পারবো, রাইট? ওকে, অ্যান্ড নাও আমি এটার দামটা আরেকবার বলে আমি সরাই ফেলবো। এটা হচ্ছে ডক্টর হারু পারফেক্ট সেরাম, এটার প্রাইস হচ্ছে অনলি 2200 টাকা। আজকে আমি একদম নিউ একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। দিস ওয়ান, এটা বললাম এটা কই, আমার প্রোডাক্ট কই, এটা দিস ওয়ান। জোয়ানা বলছো সবসময় লাইফ যেখানেই যাও টায়ার্ড লাগে না? একদমই টায়ার্ড লাগে না, কারণ আমি যদি নর্মাল টাইমে থাকতাম আমি নর্মালিও এই কাজটা করতাম। তোমাদের সাথে আমি প্রচুর গল্প করতেছি, মজা লাগতেছে, অ্যান্ড আমি আমার কাজটাও করে ফেলছি। ওকে, এটার নামটা হচ্ছে তোমার ডক্টর ভিটা গাশোল ক্লে প্যাক টু ফোম। সো এটা আমি ইউজ করে তোমাদেরকে দেখাই দিব। এটা আমি একবার ইউজ করছি, এটা ইউজ করার জন্য আমাকে বাটিটা দিতে হবে। আমি সেরামটা তুলে ফেলছি। আপু তোমার টপগুলা, আমার টপগুলো আমার নিজে ডিজাইন করা আপু, এগুলো একদম খুব কমফোর্টেবল, আমি যেখানে সেখানে এগুলো পরে চলে যাই, কারণ আমার এত সময় নেই, আমার লাইফ একটার পর একটা থাকে। সো আমি জাস্ট একটা লেগিংস পরি, ওকে, স্ট্যান্ড টপ পরি, অ্যান্ড আমি বের হয়ে চলে যাই। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে আমার সেজো দেবর আছে, তার ওয়াইফ আছে, তার বাচ্চারা আছে, অ্যান্ড হেল্পিং হ্যান্ডসরা আছে, দ্যাটস ইট। আমার শ্বশুর শাশুড়ি দুজনই মারা গেছেন, অ্যান্ড দিস দ্য ফার্স্ট টাইম আমি আমার ননদের বাসায় উঠছি, বিকজ আমার সেজো দেবর যিনি, ও এবং ওর ওয়াইফ দুজনই আসলে ফিভার। সো ইউনো লাইক কোনোভাবে আমরা রিস্ক নিতে চাচ্ছিলাম না, যেহেতু আমাদের সবারই বেবি আছে। স্যার মুছে ফেললাম, ওই লাইটটা ভালো ছিল, একটা লাইট চলতেছিল মনে হয় ওখানে, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া কোথায়, কতগুলা ফাজিল আসছে, ব্লক করতে বলো। আরে থাক না, ব্লক করতে হবে না।
দেখবা একদিন 2 দিন 3 দিন 3 দিন পরে ওনারা আর ব্যাড কমেন্ট করবে না, জাস্ট আমার উপর ট্রাস্ট করো, তাইলেই হয়ে যাবে। ভাইয়ার কাজ কি ব্লক করা? এই ভাইয়ার কান্তা, কান্তা ভাইয়ার কাজ কি ব্লক করা? আমরা কিন্তু প্রোডাক্টগুলো কি পাচ্ছি, কোথায় পাচ্ছি? সিজাংয়ে পাচ্ছি, ক্যাপশনে দিয়ে দিয়েছি। নাইট ক্রিমের সাথে আপু তাহলে তুমি এক কাজ করো, তুমি সিরামটা রাতে ইউজ না করো, সিরামটা তুমি দিনের যে কোনো একটা সময় ইউজ করো, লাইক 2 আওয়ার রেখে দাও মুখে। দুপুরে যদি ঘুমানোর অভ্যাস থাকে এটা ইউজ করে মানে জাস্ট 2 আওয়ার রেখে দাও, এতে করে তোমার স্কিনটা সুন্দর হয়ে যাবে। বরিশাল থেকে আসলাম, ফাতেমা আপু বলছো আর তুমি এখন গেলা। আচ্ছা আমি এখন এটার মধ্যে একটু বের করে নিই বিকজ ওকে তোমার ভিউয়ার দেখে সবাই জলে আপি, না না না, নট লাইক দ্যাট ডিয়ার। সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, তোমরা ভালোবাসো, এটাই আমার অ্যাচিভমেন্ট, আমার আর কিছু লাগবে না। এটা এরকম কাছ থেকে আমি একটু দেখাই দিই, আমি একবার ইউজ করছি, আমি এখন আবার। এটা বেসিক্যালি হয় কি জানো, আমাদের ফেসের মধ্যে না ব্ল্যাক হেডস, নর্মালি কিন্তু আমার তেমন একটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আসলে থাকে না, নাই তেমন একটা, বাট আমার মেয়ের আছে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস, বাট তারপর আমি ইউজ করে খুব মজা পাইছি এবং আমি তোমাদেরকে ইউজ করে দেখাই দিচ্ছি। আচ্ছা ঐশী বলছো ব্রা দেখা যাচ্ছে, ঐশী আমি ব্রা, এটা যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে আমি বলি ইটস নট ব্রা, ইটস স্ট্যান্ড অফ, যেটা আমি বের করে রাখছি। হ্যাঁ ইটস আ কেপ অ্যান্ড আমি এটাকে বের করে রাখছি বিকজ ইটস মাই ফ্যাশন। ওকে ইটস নট ব্রা। ব্রার ফিতা কীরকম হয় জানো, বাসে যদি ব্রা পরো না একটু দেখবো কীরকম হয়। আচ্ছা এটা আরেকটা কাজ হচ্ছে যে স্কিনের সেলগুলোতে অক্সিজেন ইনট্যাক্ট করাতে হেল্প করে। তুমি কি কোনো নাইট ক্রিম ইউজ করো? সবই করি। মেয়েরা সবচেয়ে বড় শয়তান, এটা সত্যি, সব না 2-1টা। ওকে সো আই হ্যাভ নো মিরর, আমি এইভাবে আবার ওকে আচ্ছা সিরামটা ছবি নিতে পারিনি, ওকে ডিয়ার আমি দিচ্ছি। মৃদুলা শান্তা ওইটা আসলে বেকুব না, ওইটা বদমাইশ, বুঝছো না, বদমাইশি পানা করার জন্য আসছে, একটা কমেন্ট করছে চলে গেছে। সো আমি এরকম করে ওয়াচিং ফ্রম ইউএসএ, হ্যালো রুসানা আপু, এ নাও সেন্সিটিভ স্কিনের জন্য নাইট ক্রিম বলো। নাইট ক্রিম আজকে আমি আপাতত নিয়ে আসিনি আপু, আই হ্যাভ নাইট ক্রিম, আমি নিজেও ইউজ করি, বাট আমার আটতে ছিল না, আমার মেকআপের ব্যাগ দিয়ে তো তোমরা হাসতে হাসতে মরে দেওয়া, যদিও আমি এত বেশি মেকআপ করি না। আসলে আপু আসলে তুমি অনেক ভালো, পারফেক্টলি রিপ্লাই নিয়ে, ইটস দ্য ট্যান্ট অফ ইয়ার, উইদাউট ট্যান্ট অফে আমরা ড্রেস পরতে পারবো না, পারবো ওয়েস্টার্ন ড্রেস পরতে পারবো, পয়রা দেখাও তো বাইরে হয়ে পয়রা। আমি ভাবছি অনেক ছাড় দিছি আর না, মেয়ে হয়েই পারে রে রায়হানা আপু, সবগুলা না কিছু আবাল সাবাল আছে, আমি সরি আমার মুখ কিন্তু এত খারাপ না। দিস ওয়ান, এটা সরে ফেলে 2200 টাকা, রাইট অ্যান্সার, রাইট। স্পেশালি নোজ পোর্শন, যেটা আমি এখন দিব না, বেশি বের করে ফেলছি, আমি সত্যিকে দিব ইউজ করার জন্য। আমি আপনার বিয়েতে গিয়েছিলাম। হ্যাঁ কে বলছে? দিলারা আর রাজি লিপিয়া। তাই আপু তুমি আমার বিয়েতে আসছিলা? হোয়ার ডিড ইউ বাই ফ্রম আপু? ইটস ফ্রম সিজাং। I have no mirror. Samir বলছো you're really celebrated. না না, I'm not a celebrity dear, I'm a simple person. 22 বছরে নাইট ক্রিম ইউজ করা যাবে, বাট আমি কপালে দিতে চাচ্ছি না এখন এই মুহূর্তে, এটা বাকিটা তুমি ইউজ করবা। আমাকে দিয়ে দিও। হ্যাঁ সত্যি বলো তোমার, আমি দিয়ে দিব। হ্যাঁ আমি দিয়ে দিই আমাকে? হ্যাঁ এখন না, পরে দিও। না 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 ই হয়ে যাবো। না এখন তুমি লাইক করো না, আমার স্কিন নষ্ট, মানে স্কিন তেল আগে তো পরিষ্কার করতে হবে।
আল্লাহ সুন্দর না আর্টের মতো, তোমার ভাইয়াকে দিয়ে দিচ্ছি। মজা লাগে। তাহলে এটা কিন্তু ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারে। এটা কিন্তু বোথ ইউজ করা যাবে, সুতরাং আমি দিনে অথবা রাতে প্রোডাক্ট use করা নষ্ট যাবে। করব না। আর কোথায় আছে তোমার ব্ল্যাকহেড? তোমার তো সারা মুখে দাড়ি, মানে ব্ল্যাক দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে তোমার, এই জায়গার মধ্যে একটু আছে। এক একজনের দেখতে পুরো মানকিদের মতো লাগবে। ভাইয়াকেই লাগাই দিচ্ছি, ওর ব্ল্যাক হেডস আছে ওর নোজে প্রচুর। দেখি দেখি, এটা কিন্তু ছেলে মেয়ে বোধ, কিন্তু মিউ মিউ লাগতেছে। শামিম, ও গড, ভাইয়াকেও দেখাও, দেখাইলাম তো, দাঁড়াও না, তোলার পরে হাসা যাবে না ভাই, এগুলো লাগায় বেশি কথা বলা যায় না, তাহলে শেষ। শুক্তো মাম্মু, এটাও নোজে লাগবে অনেক, বাবা অনেক আসলে লাগাই আমি। কেয়ারিং আপু, ডেফিনেটলি না, দ্য বয় হ্যাভ নো ক্রিম আছে ভাইয়া, সিজাঙের পেজে নক করতে হবে। হ্যাঁ ভাইয়াকে কিউট লাগতেছে, তোমাদের চোখে তো ভাইয়াকে কিউটই লাগবে। হাই তিথি, কপালে থুতনির কালো দাগ ইউজ করলে একদম আস্তে আস্তে চলে যাবে, কিন্তু এই সিরামটা থেকে চলে যাবে, ঠিক আছে? তোমাদের ফ্যানগুলা অনেক ফানগুলা, ও আচ্ছা, ফানগুলা ভাল লাগে, অনেকগুলা বেঁচে গেছে না, বলো ওগুলো নষ্ট করা যায়? ভাইয়া লুকিং সো বিউটিফুল। আচ্ছা, ওকে, আজকে টিকটক করছি অনেকগুলো, তোমরা তো টিকটক নাই, টিকটকে নাই আসলে, আমি তো পেজে টিকটক দিয়েও না, আপলোড করি না। আপু তোমরা আলহামদুলিল্লাহ, জাস্ট দোয়া করো, হ্যাঁ। আমাদের স্কিনটা না কী হয় জানো, একটু ঢুলঢুলা হয়ে যায়, ডেফিনেটলি আমাদের একটু বয়স হচ্ছে। সো সেই জন্য আমি যেটা বলবো যে এটা ইলাস্টিসিটি আমরা যেটাকে বলি, যে লুজ হয়ে যায়, এটাকে টাইট করতে হেল্প করে এই প্রোডাক্টটা। ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেড, যেটা যেটা আমার খুব বিচ্ছি লাগে, নোজ স্পেশালি নোজ পোর্শনটাতে খুব বিচ্ছি লাগে, ওটা রিমুভ হয়ে যায়। এটা হচ্ছে তোমার স্কিনের, আবার বলছি স্কিনের যে সেলগুলো আছে, আমি বেশি কথা বললে না আমার হয়ে যাবে, অ্যান্ড অক্সিজেন সরবরাহ করতে খুব হেল্প করে। আমার আরেকটু সুন্দর করে দেওয়া উচিত ছিল, আমি জানি কান্তা, তুমি আপনার তোমরা অলওয়েজ আমাকে করো। স্কিনের যাদের লাইক অয়েল আছে, অয়েলটা রিমুভ করতে অনেক বেশি হেল্প করে কিন্তু এটা। সিজাঙের পেজে অথবা আমাদের শপে আছে, আচ্ছা আছে, কন্ট্যাক্ট করতে পারেন আমার কাছে, ওকে। গালে তিল তিলের মতো হয়েছে ভাইয়া, এগুলা কিন্তু রিমুভ করে দিবে আস্তে আস্তে। আজকে আমার এসএমএস পড়ো না, সিনথিয়া পড়ে ফেললাম, আলহামদুলিল্লাহ, আরে বেঁচে গেছে, এখনও আছে, দেখো আমি এখন শুক্তি কেটে করে নোজে দিয়ে দিব। ভাইয়া তোমার যে সুন্দর, রাগ করো না আপনি, আমি একদমই রাগ করতেছি না। সিরামটা বেটার রাত্রিবেলা লাগাই যদি ঘুমায় যেতে পারো, সেটা তো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে সিরামটা তোমার দিনে বেলা ইউজ করতে পারি। আমি তো নর্মালি দিনে বেলা ইউজ করি, কখন রাতে ইউজ করি। স্যার কিন্তু ডে বাই ডে, রিমি বলছে বাচ্চা হয়ে যাচ্ছে। রিমি, তোমার স্যার কি আগে কি বয়স ছিল বলো? আগেও এরকমই ছিল না, তুমি তো স্যারকে সামনাসামনি দেখছো তোমার স্যারকে। একটু হেলদি, তাই ঘাড়ে কালো হয়ে গেছে আপু, একটু হেলদি, ঘাড়ে কালো হয়ে গেছে, তোমরা সিরামটা ইউজ করো। আরেকটা প্রোডাক্ট আছে সিজাঙের, হ্যাঁ কি ইয়োদ যেন, ওটা ভালো, ওটা কিন্তু আস্তে আস্তে তোমার ফাইন লাইন্সগুলো দূর করে। হাই ফারিয়া, হ্যালো। আচ্ছা, আমি আর আমার 4 ইয়ার্সের মেয়ে মিলাই দেখতেছি, ও বলে আন্টি অনেক কিউট। থ্যাংক ইউ রোজলিন। আচ্ছা, ওয়েল, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার ওয়েজ মাই ফোন, এই যে
দেখো এটা গিফট করছে একটা পেজ থেকে, আমি নামটা মেনশন করে দিব নে, আমার রাইট নাও মনে নাই। খুবই সুন্দর সোয়ান, ওকে। অ্যান্ড রাইটার এটা আপু ডায়মন্ডের, বাট এটা ডায়মন্ড হাউসের না, এটা বাইরের, ওকে। অ্যান্ড মোছার পরে কিন্তু তোমাদেরকে বলতে হবে যে আমার মানে ইমপ্রুভমেন্টে কী দেখছো। প্রোডাক্টটার নাম আপু এটা, নাম কী করবো, জাস্ট টেক আ স্ক্রিনশট। পারি আপু আমার নানা খুব কী হয়েছে, আমার নানা খুব সিক, ইনশাল্লাহ নদী আপু সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে হয়ে গেল ডক্টর ভিটা গ্যাসল, গ্যাসল ক্লে প্যাক টু ফোম। তোমার টিকটক দেখছি, সিরামটা কোথায় পাবো আপু? আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সবগুলাতে তোমরা পেয়ে যাচ্ছ কোথায়? সিজানের পেজে উপরে দেয়া আছে। ওকে, ঝালকাঠি কই আপু? ঝালকাঠিতে ছিলাম সারাদিন, চলে আসছি আমি। এই যে আমার বিউটি কুইন চলে আসছে, ফারজানা আপু। আচ্ছা ফারিয়া আপু, প্রেগনেন্সিতে স্কিন কেয়ারে কিছু প্রোডাক্ট সাজেস্ট করো। এটার জন্য একটু ডক্টরের সাথে কথা বলে নাও আপু, কারণ প্রেগনেন্সি এমন একটা সময় যে সময়টাতে একদম আমরা আমাদের বাচ্চার জন্য চিন্তা করবো না, নিজের জন্য চিন্তা করব। সেরাম এভরিডেতে ইউজ করতে হবে এবং এটা অল টাইপ অফ স্কিনের জন্য দিস ইজ পারফেক্ট। সো এটা প্রাইস কত দেখে নিই দাঁড়াও, মাত্র 2000 টাকা, 2000 টাকা। এটার নাম তো বললাম আমি, কতবার বলবো, ডক্টর ভিটা গ্যাসোল ক্লে প্যাক টু ফোম। এবার আমি মুছে ফেলি। আপু ঝালকাঠি কোথায় তোমার শ্বশুর বাড়ি? দিবাকর কাঠি, হয় না তো? আমি ডে বাই ডে ইউ আর গ্লোয়িং, ইউ আর অ্যাকচুয়ালি প্রিটি। ওকে মিস আবিন, থ্যাংক ইউ সো। ও নিকিতা, মেস্তার জন্য আপু এগুলো ইউজ করতে 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 আস্তে আস্তে লাইটার হবে। মেস্তা এমন একটা জিনিস, এটা একদম পারমানেন্ট কিন্তু যাবে না। এটার প্রাইস 2000 টাকা। এটার সাথে ব্রাশ, এই যে কিউট একটা ব্রাশ আছে, দিস ইজ দ্য ব্রাশ। 18 বছর এই যে কি সিরামটা ইউজ করা যাবে? কি লেখা আছে সিরামটাতে? 22 বছর। মিনিমাম, ওমা সরি, 22 বছর থেকে স্টার্ট করতে হবে ডিয়ার। আর যদি সেটাও না হয় সেক্ষেত্রে তোমরা ডিরেক্টলি সিজাংয়ের পেজে নক করো, আমি পোস্ট করে দিয়েছি, ওদেরকে আস্ক করো, ওরা বলে দেবে। তনি, ইরা আপু, নাইট ক্রিম আমি আজকে তো আনি নাই, তো দেখাইতে পারবো না। সিজাংয়েরই আছে নাইট ক্রিম। তুমি আগে সিরামের লাইভ করলা না, অন্য জায়গা থেকে কিনে ফেলছি। মনে থাকে না, এত কিছু মনে থাকে? কানটা আবার এখান থেকে কিনতে পারো কানটা। কান্তা এই সিরামটা অনেক ভালো। এ কি নেটওয়ার্ক তো, তোমরা জানো এখানে 2টা ল্যাপটপ নিয়ে আসছি, তোমার ভাইয়ার মানে কাজ, কালকে অফিসে মিটিং আছে, ঠিক আছে? আচ্ছা তোমার কথা অনেক কিউট, থ্যাংক ইউ। মার্জিয়া বলছো আপু হ্যালো। সো আমি এখন উঠাই ফেলি এখন, আর আর রাখা যাবে না। কমি স্কিনের জন্য ভালো একটা ফেস ওয়াশ সাজেস্ট করো আপু। সিজাংয়ের পেজে আমি একটা দেখিয়েছিলাম, নাম বাবল ফোম, O2 বাবল ফোম। সো আমি এখন এটাকে রিমুভ করে ফেলছি, হ্যাঁ। আমার জীবনটাই বেদনাদায়ক, একটা কমেন্ট, এই সোয়াদ আপু কি বলো? অলওয়েজ তোমাদের কমেন্ট আমি পড়ি, কিন্তু দুপুরের পিকচারগুলো দারুণ হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যদি চাইছিলাম কি মজা করো তোমরা। আমরা অনেক মজা করি আপু। পারি আপু প্লিজ। আচ্ছা কি বলতেছো? আচ্ছা দেখি তো, সরি। তোমাকে আর ভাইকে আমার সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি না উইদাউট মিররে করতেছি, চোখের মধ্যে ঢুকেলে ক্লিয়ার তো যান, ক্লিয়ার করি, দেখো কি হয়। মিরর না, আমি তো আমার ব্যাগে তো মিরর থাকে সবসময়। নাজমা
সেদিন সানস্ক্রিন লাইভ করলে সিজানের প্রেমে পড়ে অনেক ভালো, অসম্ভব ভালো। ছোট যে কোনো একটা মিরর থাকলেও হয়ে যায়। মুক্তাপু যে পড়ে ফেললাম, কি তাকো বালানি, কি বলে এটা, এটার অ্যান্সার কি বলবো? ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। অ্যান্সার কি বলবো? আমি বলবো হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, বরিশালের ভাষায় কি বলে? বালানি, এটা তো সিলেটের ভাষা। ও আচ্ছা, ভালো আছি আপু। হাই ফজি আপু, পানিটা পাল্টো না, পানিটার মধ্যে পুরো ই হয়ে গেছে। হুম। তোমাকে টিকটকগুলো সুন্দর লাগে, তোমরা টিকটক দেখো, তোমরা অনেক পচা। লেমন ড্রেসটা কি সিগনেচার কালেকশনে? ইয়েস। তুমি ইউটিউব ব্লগ করো, শুরু করো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, শুন 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 শুন। নাজমার এক্সপেরিয়েন্স বিমানে ওঠা। সুপার সুপার। আমি চিন্তাও করিনি, তবে সে বলতেছিল আমাকে না, সারাকে বারবার করে, জাপু আমি যে প্লেনে উঠতাছি, আমার একটু সুন্দর করে ছবি তুলে দিয়েন না, মানে ওর বাবা মারে দেখাবে, কারণ ওর বাবা মা তো ধরো যে মুখ দিয়ে বললে তো বিশ্বাস নাও করতে পারে যে ও প্লেনে উঠছে। আমরা এই জন্য ভিডিও করে দিচ্ছি। আমরাও টিকটকও করছি, যাত্রা টিকটক করে দিই। সো হে আফনান, তোমার ফেসে কি দিয়েছো ঋতুপর্ণা? সো সুইট। আমি যে একটা প্রোডাক্ট ইউজ করলাম ডিয়ার, এটাকে বলা হয়, মানে কঠিন নামটা অনেক, এটার নাম হচ্ছে ডক্টর ভিটা গ্যাসো ক্লে প্যাক টু ফোম। এখন আমি ক্লিন করে ফেললাম। আইজি জানো আই এম সিক। কি হয়েছে তোমার মুখে? সাদা কি দিছি ভাইয়া বলেন? আপনাদের সামনে দেখেন আমি ক্লিন করে ফেললাম। ইয়া, পারফেক্টলি ডান। বরিশালে কোথায় আছো? বাবার বাড়ি বরিশাল। আচ্ছা, বরিশালে সাগর। নাজবার টিস্যু আছে না? মুখের লোম কিভাবে পার্মানেন্টলি? আপু পার্মানেন্টলি জন্য যদি বলো তাহলে হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ইমব্যালেন্স, এটা তোমার ডক্টরের সাথে কথা বলতে হবে, অর এটার জন্য তোমার স্যালুনে মুভ করতে হবে। হ্যাঁ, স্যালুনে গিয়ে তোমার ট্রেডিং করে ওইটা করতে পারো। এখন বলতে হবে কিন্তু, হ্যাঁ, যে কি অবস্থা আমার এটা, কতটুকু চেঞ্জ দেখতে পাচ্ছ তোমরা। আমি প্রথম যখন আসছি আমার ব্লাশ ছিল। আপু তুমি খুব ভালো, নাজমাকে খুব নাজমাকে আমি আমার বাচ্চাদের মতো করেই কিন্তু আদর করি। এই যে দেখো ওয়ান, খুবই ভালো, এবং ইউনো লাইক অনেক বড়, এবং অনেক দিন যাবে স্টিল আমি ইউজ করছি, তোমার ভাইয়া ইউজ করছে, এখনও যতটুকু আছে আমি শুক্তির নোজে দিয়ে দিব। গ্লো করতেছে, এই দেখো, মনে হচ্ছে না হাইলাইটারের মতো? জাস্ট লুক। আপু তোমার ঘুরতে যাওয়া বেবিস কোথায় আছে তো? আচ্ছা, লক্ষ্মী বউয়ার মা। থ্যাংক ইউ আরিশা। ওকে, চেঞ্জ কি মনে হচ্ছে? আচ্ছা, আমি এটার কার্যকারিতা আবার একটু বলে দিই। ফার্স্ট অফ অল, প্রথম যেটা আমি বলবো, ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস রিমুভ করতে হেল্প করে, যেটা আমি দেখাই দিলাম তোমাদেরকে ফ্রন্ট টু ফ্রন্ট। এই যে সঙ্গে সঙ্গে আমাদের স্কিনগুলো একটু লুজ হয়ে যায়, ইয়া ডেফিনেটলি ইলাস্টিসিটি আমরা যেটাকে বলি, এটা আমাদের স্কিনটাকে টাইটেনিং করতে হেল্প করে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা থিং কিন্তু, রিয়েলি। ওকে, এটা আমার হাজব্যান্ডও বলতো, বাট আমি ওইভাবে বিশ্বাস করতাম না। আমি একটু কমেন্ট করি, তারপর আবার আবার বলতেছি। ইফ পসিবল ইউ আর ইন ইউর ফ্যামিলি কাম অ্যান্ড ভিজিট, আই অলওয়েজ অ্যাডোর ইউ। I'm from USA. Okay, hi Samia Apu. You are really good here and honest person. Thank you so much, Apu. It's mean a lot. You're a great wife and the best mom. Thank you so much, Apu. উনি কি বলতে চাচ্ছে আমি তাহলে বেস্ট হাজবেন্ড না? না, উনি সেটা বলে নাই তো আপু। আপু আমার কথা বলছে, আমার লাইফ দেখতেছে, আমার কথা বলছে। অনেকের ফেসে থাকে না তোমার, অয়েলি থাকে না, দেখো আমার আমার স্কিন মানে এখানে তো একটু গরম, সো এতক্ষণ যে চ্যাপচ্যাপা হয়ে ছিল, এখন কি চ্যাপচ্যাপা মনে হচ্ছে?
শোনো, এক হাতে কখনোই তালি বাজে না। ডেফিনেটলি ভাইয়া অনেক সাপোর্টিভ, বাট ভাইয়াকে সাপোর্টিভ এমনি হয় নাই, আমিও নিশ্চয়ই তার লাইফে অনেক বেশি সাপোর্টিভ, দ্যাটস ওয়াই ভাইয়া সাপোর্টিভ। সুতরাং বোধ চিন্তা করবা। আমরা শুধু এক্সপেক্ট করবো যে আমাদের হাজব্যান্ডরাই আমাদের জন্য করবেন না, আগে আমাদেরকে আগায় যেতে হবে। বিকজ মানে বলতে পারো যে আপনি এই যুগের মেয়ে হয়ে এইভাবে কথা বলতেছেন, আমি এই যুগের মেয়ে হয়েই বলবো সবার আগে মেয়েদেরকে আগায় যেতে হয়। তুমি যখন তোমার হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ডের ফ্যামিলির জন্য করবা, শুধুমাত্র তখনই কিন্তু তুমি ভালো কিছু তার কাছ থেকে মানে এক্সপেক্ট করতে পারবা এবং সেটা পেয়েও যাবা আলহামদুলিল্লাহ। সো দিস ওয়ান জাস্ট টেক আ স্ক্রিনশট, এবং এটা আস্তে আস্তে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। কারণ নর্মাল যেটা হয় না যে আমরা ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য না ওই যে কী যেন স্টিকারের মতো পাওয়া যায় না, নোজে দিয়ে রাখে, ওটা শুধুমাত্র এইটুকুর জন্য কাজ করে, বাট এটা কিন্তু আমাদের ফুল ফেসের জন্য কাজ করে। ঠিক আছে, প্রাইস হচ্ছে অনলি 2000 টাকা। থ্যাংক ইউ বেস্ট হাজব্যান্ড। ইয়া থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ বলে দিচ্ছি, তখন তো ওটা শুকায় গেছে। আমি যাচ্ছি। তুমি ফেস ক্লিন করে আসো, ক্লিন করে আসো, এরকম এরকম দৌড়তে হবে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি দিস ইজ আই প্যাচ, সিজাংয়ের পেজে আমরা আই প্যাচ পেয়ে যাব। ইয়া, এটা খুবই খুবই কিউট না, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ নিধি, এই কারণে তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সাইমন ভাইয়া। এটা না শুকায় যাচ্ছে, সত্যি একটু বলি, পালানোর কোনো মানে হয় না। হ্যাঁ, দিস ওয়ান, এবং এটা এত প্রিটি, এটা সেদিন আমি ইউজ করার পরে তোমার ভাইয়া দুষ্টামি করে আমি রাখছিলাম না, ওইটা আবার সে কতক্ষণ এরকম লাগাচ্ছিল, বুঝছো? ওই যে আমি বললাম না দেখাই দিব কিন্তু এটা আজকে এটাও লাগাও, এটাও ইউজ করো। আমি না, নর্মালি তো তুমি করো না, এগুলো তো বোথ অ্যাকচুয়ালি। এটা বোধ ঠিক আছে, কিন্তু আমার তো চোখে দিয়ে কি সমস্যা? আসলে স্বামী, তুমি চোখ বন্ধ করে কথা বলবা না, এখন তুমি ভিতরে চলে যাবে না? শিওর, তাকাও তাকাও, ঠিক আছে। তোমার বেবি কি? হ্যাঁ আপু, আমার বেবি দুইটাই আসছে, ও দাদু বাড়ি না, আমার শ্বশুর বাড়ি যদি দেখাইতে পারতাম তোমাদের রে, তো সুন্দর খোলা জায়গা। এবার খুব প্ল্যান ছিল ছাদে উঠবো, তোমাদের সাথে চিট চ্যাট করবো, দিয়ে নি তারও বুড়ো হয়ে গেছো, ইউজ করো এগুলো, জাম হয়ে যাবা। টাকা তো দেখি, না অনেক সুন্দর লাগছে। আচ্ছা, ব্রাইট লাগছে, ওকে। প্রাইস মাত্র 2000 টাকা। তোমাকে অ্যান্ড ভাইয়াকে অনেক রেসপেক্ট করি। দীপা, পিম্পলস অ্যান্ড গর্তের জন্য কি ইউজ করব আপু? আপাতত আমি এটা দেখাচ্ছি না, বিকজ আমার হাতে নাই। আসমা আপু, ঝালকাঠি কবে আসবা বলো? আল্লাহ, আজকেই তো গেছিলাম, চলে আসছি। ওকে, আপনি না আপু, আমি প্রেগনেন্ট এখন, আমার গালে ব্রণ। আপু, প্রেগনেন্সি পিরিয়ডে নিজের জন্য কিছু চিন্তা করবা না, বাচ্চার জন্য চিন্তা করো। আল্লাহ আল্লাহ করে একটা সুন্দর বেবি যখন দুনিয়াতে আসবে, তারপর তুমি অটোমেটিকলি সুন্দর হয়ে যাবা। সো দিস ইজ ফ্রম, এটাকে কি বলে, আই প্যাচ না, আই প্যাচ। এটা অনেক অনেক কাজ করে, এটা কার্যকারিতা আমি বলতেছি। দাঁড়াও, এটা একটা স্পুন আছে, স্পুন। এটা একটু মানে জেল টাইপের, ভালো কাজ করে। ওকে, এটা নর্মালি আমি যেটা করি, আমি আমার ওয়েটা বলি, আমরা আমাদের আইসের নিচে মেকআপের আগে, মানে এটা কেন করার কিছু রিজন আছে, মানে মেকআপের আগে আমরা যখন কনসিলার দিই বা ময়শ্চারাইজার দিই, দেখবা যে ময়শ্চারাইজার দেওয়ার পরেও না এটা কেন যেন ঠিক মতো বসে না, রাইট? আফরিনা আপু, মিরর অন আছে তাই লেখা উল্টা। আচ্ছা, বাবার নিচে এত কমেন্ট চলে আসছে।
লিপসের প্রোডাক্ট অ্যান্ড ফেস প্যাক সাজেস্ট করো। তোমার দেবরের নাম কি ইকবাল? উনি কি, হ্যাঁ আমার ছোট দেবর, ওইটার বাড়ি বাড়ি দোতলায়। উনি কি আইএসটিতে জব করে? আর কি করতো এখনো? ও হ্যাঁ আইএসটিতে জব করে, বাঁধন আপু রাইট। ওই ইকবালরে ধরেই তো ছবি তুলছি পুকুর পাড়ে। আর আমার হচ্ছে বোনাই বলে, মানে ওদের ভাষায় বোনাই বলে, বোনাইয়ের সাথেও ছবি তুললাম। সেলিম ভাই, উনি স্কোয়ারে আছেন। আচ্ছা আই প্যাচ কোথায় পাবো? আই প্যাচও আপু তোমরা সিজাংয়ের পেজে পাবা। এটার প্রথম কাজ হচ্ছে তোমার চোখের আমার যে পাফিনেস দেখতে পাচ্ছ, পাফিনেসটা রিমুভ করে দিবে। পাতার বিড়ি হবে রানা ভাই, আমি আর আপনাকে ব্লক করবো না, আপনি পাতার বিড়ি নিয়ে লিখতে থাকেন, বিকজ আপনাকে আমি এত ব্লক করছি আপনার কষ্ট হয় নিউ আইডি ওপেন করতে, কারণ আপনি তো আমাকে খারাপ কথা বলেনও না। আই এম সো সরি, আপনাকে আর ব্লকই করবো না আমি, ঠিক আছে? আপনি কি উপর কি আপু? আমি ভাই আমি কমার্সে লেখাপড়া করছি। সো এটা হচ্ছে পাফিনেস দূর করে, রিঙ্কল রিমুভ করে দেয় আস্তে আস্তে, টোটালি রিমুভ করে দিবে। অ্যান্ড এটা হচ্ছে তোমার থাকে না যে চোখের নিচে অনেকের ভাঁজ থাকে না, ওইটা আস্তে আস্তে চলে যায় এটার জন্য। এবং অনেক ক্ষেত্রে যেটা হয় কি, আমাদের যে স্মাইল লাইনটা আছে না, ধরো এখানে তুমি দিলা, শেষ হয়ে গেল, অপোজিটে আরেকটু জেলের মতো আছে, এটা নিয়ে আবার কিছুক্ষণ এখানে দিলা, বাট আই ডোন্ট লাইক ইট। আমি চাই না আমার এই যে এখানে যে একটা স্মাইলিং একটা লাইন আছে এটা হাইড হয়ে যাক, বিকজ আমার হাজব্যান্ড আমার এই স্মাইল লাইনটা অনেক বেশি লাইক করে। অ্যান্ড আমার মেকওভারেও তোমরা খেয়াল করে দেখবা যে আমি কনসিলার বলো আর ফাউন্ডেশনটা আমি খুবই কম ইউজ করি। আমি কনসিলারও কিন্তু এই পোর্শনটাতে খুবই কম ইউজ করি, ওকে, যাতে কিনা মানে ওর কাছে দেখতে ভালো লাগে। তবে অন্যান্য জায়গায়, হ্যাঁ অন্য জায়গায় যে কালো স্পটগুলো আছে ওগুলো রিমুভ করতে হেল্প করবে এটা। আমাদের বিআই সুন্দর হ্যান্ডসাম আছে দেখলাম। বিআইকে ভাই হ্যাঁ ভাই বলছে, বিআই বলছে। আমাকে চিনে, তোমার কেমনে চিনবে? সেলিম উনি কি সেলস ম্যানেজার? ভাইয়া কি স্কোয়ারে? ভাইয়ারও তো চিনে দেখতেছি, ভাইরাল সেলসে আছে ভাইয়া। ভাইয়া সেলসের দায়িত্ব আছে, হ্যাঁ। ভাইয়া কিন্তু শামীমের বেস্ট ফ্রেন্ড, মানে হচ্ছে যে আমার জামাইয়ের বেস্ট ফ্রেন্ড, মানে আমার যে বড় ননদের সঙ্গে যার বিয়ে হয়েছে তিনি। আর হচ্ছে যে আমার জামাইয়ের বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার চাচ্চু, যার সাথে আমার বিয়ে, মানে আমার চাচ্চুর বেস্ট ফ্রেন্ড হচ্ছে এইটা, যার সাথে আমার বিয়ে হয়েছে, এবং সে তার বোনকে বিয়ে দিচ্ছে তার বেস্ট ফ্রেন্ডের সাথে। ওকে ওকে। আপু কতদিন ইউজ করতে হবে? আপু তুমি একটা বক্স পারচেস করো, একটা বক্স ইউজ করো, তারপর রেজাল্ট দেখো, তারপর তুমি আবার সেকেন্ড অপশনে যাবা। From Sizang and it's তোমরা সবাই ফেমাস। কার কথা বলতেছো? হাই সোনাম, হাই নিঝুম আপু। আচ্ছা এটা হচ্ছে এক্লান্টিক গোল্ড কোলাজেন আয়রন স্পট প্যাচ, অ্যান্ড এটার প্রাইস মেবি 2150 আর 2200 টাকা এরকম হবে দাম। 2150 হবে এটার দাম। চাচাকে বিয়ে করছো? হ্যাঁ চাচারে বিয়ে করছি, চাচার বেস্ট ফ্রেন্ড তো চাচাই হইলো। বিয়ের আগে চাচ্চি বলে ডাকতাম, বিয়ের পরে চাচ্চু নাই, জামাই হয়ে গেছে। ভাইয়ার বইনদের দেখতে চাই। বইনদের? বইন বলে না তোরা, বইন বলো, বোন বলে, বইন বলে না তো কখনো। আচ্ছা ঠিক আছে, আমরা যখন ইতে যাব, দেখি কালকে মনে হয় ইতে যাবো। কই যাবো কালকে? 30 গোডাউনে যাবো কালকে, ওখানে গিয়ে তারপরে দেখাবো না সবাই। এই যেটা জাস্ট চেক স্ক্রিনশট। সঞ্জিতা রিমি বলছো আপু সিরাম কোনটা ভালো হবে? রিমি এটা খুব ভালো হবে, এটা আমি এখন মানে শাওয়ার নিয়ে অ্যান্ড দেন এটা আমি ইউজ করবো, এটা আমি ইউজ করবো।
ইউজ করে আমি আর রাতে কিচ্ছু ইউজ করবো না। চোখের নিচে কালো হয়ে গেছে। এটা এটা কিন্তু ছেলে মেয়ে বোথ। প্রাইস 2150 টাকা ওয়ান। অ্যান্ড এটা হচ্ছে, এটা কত টাকা ছিল, 2200 মনে হয়। এটা 2200 টাকা। ছেলেরা ব্যবহার করতে পারবে। ওটা থাক, ওটা থাক। নোজেটা এটা 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 এখানে বসে করো, রিমুভ করো। অনেকক্ষণ হয়ে গেছে, ড্রাই হয়ে যাচ্ছে না। উফ, তুমি কি খাইছো, কি পড়ছো, কি? ও না না, জিনিসটা এরকম না। জিনিসটা সবার ভালোবাসা। আমারও বলতে ভাল লাগে, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আমারও ভাল লাগে। বলতেছো এটা কিছু না। নাজমাকে নিয়ে আসছো? হ্যাঁ আপু, নাজমাকে নিয়ে আসছি। তোমার হাই আপু, হ্যালো বর্ষা। রুমা কি আপনার ননদ? রুমা, রুমা কি করো? আমি তোমার কি হই? আমি তোমার কি হই? কোন ভাবি? ওকে, মেবি তোমার কোনো ফ্রেন্ডই কোয়েশ্চেন করছে রুমা কি তোমার ননদ হয়। সেলিম ভাইরে চিনে, সেলিম ভাই কোয়েশ্চেন করছে, অ্যান্সার দিচ্ছি আমি। হ্যাঁ, রুমা হচ্ছে আমার ছোট ননদ, ওই যে একদম পিচ্চিটা, যেটা পুস্কুটারে কোলে নিয়েছিলাম আমি। আচ্ছা, হাই পূজা। আর আমার বড় ননদের কথা আমি কিছু নাই বলি। তার একটাই কাজ, ভাবি আসতেছে, ভাবি কি খাবে, ভাবি কি করবে, ভাবি মানে ঘুমাইতে পারবে কি না। আমার ননদ আমার মানে ভাত খাওয়ার সময় ভাত 2 পর্বে রান্না করছে। আমি নরম ভাত খেতে পারি না। আমি ভাত খেতে বসছি, আমার প্লেটে নরম ভাত দেওয়া হয়েছে, তা আমি ভাতের প্লেটে হাতও দিছি, জাস্ট এক লুকমা মুখে দিছি। আমার বড় ননদ দেখি সাথে সাথে করে রাইস কুকারে মানে ও বসাই দিচ্ছে। ও বুঝতে পারছে ভাবি তো জীবনেই ভাত খাবে না। মানে আমার কিছু কিছু ব্যাপার একটু অ্যালার্জি আছে, বাট আমি কিন্তু আগের আমি নাই। আগে হইলে হয়তো আমি একটু মানে লাইক হয়তো 2-3 লোকমা মুখে দিয়ে আমি খেতাম না। আমার বড় ননদ সে রান্না করে একদম শক্ত শক্ত আমারে বলতেছে, ভাবি আমি জানি তুমি নরম ভাত খেতে পারো না। সাথে সাথে সে শক্ত মানে যেটাকে বলা হয় একদম আমরা যেরকম খাই আর কি, ঝরঝরা, ওটা রান্না করে যে বলতেছিল তোমার জন্য আমি এরকম করে রান্না করে দিছি। তা আলহামদুলিল্লাহ, আমি ব্লেসড অ্যাকচুয়ালি। রাতেও নরম হয়ে গেছে, এখন আবার রান্না করতেছে। তাই বললো? হ্যাঁ, রাতেও রান্না করতেছে, নরম হয়ে যায় না। বেসিক্যালি ওরা একটু নরম করে খায়, হ্যাঁ, রাইট? হ্যাঁ। বাট শুধুমাত্র আমার জন্য আবার ভাত রান্না করছে, মানে ভাত বসাইছে মনে হয় আবার। কি করছে জানো? এই, just go. দেখি দেখি, কাছে এসে বাবু আসলে একটা নোজেরি চলে গেছে। আমারটা তো দেখছো, তোমার ভাইয়ারটা দেখলে ডিরেক্টলি বুঝতে পারবা। ফোলা এটাতে কমে সব। আমি তো ঘুরাইতে পারবো না, দেখছো? হ্যাঁ, এই যে রাখো, উপরে পোর্শন দেখবা না কেউ। নোজ দেখছো? দেখি না একটু বাবু, নোজ দেখছো কত সফট হয়ে গেছে? তোমার নোনাস নাই না? ইশরাত বলছো রুমা আমার ফ্রেন্ড, ওকে। আমিও নরম ভাত লাইক করি না। ওই যে ম্যাডাম, নরম হয়েছে আবার ভাত। আমার ছোট দেবরের বাসায় সন্ধ্যা থেকে ফোন করতেছে, ফ্রাইড চিকেন বসাবে, ফ্রাইড চিকেন। আমাকে নিয়ে ওরা এত বেশি কনসার্ন। তো মানে আচ্ছা ফ্রাইড চিকেন বসাবে, ওকে ফাইন, ফ্রাইড চিকেন বানা, আমি এসে খাবো না। ফ্রাইড চিকেন আমি যাওয়ার, আমি কি এক পট ভাত খাই রুনু? আমি কি এক পট ভাত খাবো? এক পট ভাত রান্না করছে আমার জন্য, ঠিক আছে? চোখের নিচে আমি আই প্যাচ দিয়েছি, এটা হচ্ছে সিজাঙের পেজ থেকে পেয়ে যাবেন। 30 গোডাউন যাবো, হ্যাঁ। অ্যান্ড দেন তো বারবার ফোন আসতেছে মানে দোতলা থেকে, যে কি বলে ভাবি কখন আসবে, ফ্রাইড চিকেন করবে, ভাবি কখন আসবে, ফ্রাইড চিকেন করবে। আমি তো ফ্রাইড চিকেন করুক না, সমস্যা কি? বলে না না ভাবি গরম গরম খাবে।
তো এইদিকে আবার এরা এই দুই ননদ মিলে আবার তোমার কি বলে অনেক কিছু অ্যারেঞ্জ করছে ইভিনিং স্ন্যাক্সে। নর্মালি তো আই এম নট ইউজ টু, আমার পেট নরম হয়ে যায় আমি উল্টা পুল্টা একটু কিছু খেলে, বাট বরিশালের চটপটি অসম্ভব মজা। আমি জানি না, আমার মনে হয় ভাত খাওয়ানোর আগে আরেক বাটি চটপটি খাইতে হবে, এবং আরেক বাটি চটপটি খাওয়ার পরে আমার পেট পুরাপুরি একদম। ভাই আপনাকেও তো অনেকে চিনে দেখতেছি, কমেন্ট করতেছে আপনাকে। আই ডোন্ট নো, আপনাকেও চিনে, একজন বলতেছিল আপনার গার্লফ্রেন্ড হতে পারে। আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আজকে কিন্তু ধরা খেয়েছেন হাতের নাতে। ও ভালো কথা বলছে। হ্যাঁ, কি ব্যাপার, রুনু কিছু বললো না যে? আপনি কি ডায়েটিং করেন ভাইয়া? রাতে রুটি খান কেন এত? আপনি তো স্লিম। আহারে কি তুই কি লাইভে আসবি? আয়, তোরে দেখতে চাইতেছে, তুই কি আসছস কিনা বিশ্বাস করতেছে না তো কেউ। তোর একার একটা ছবি তুলে পোস্ট করে দিব না। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি আজকে, এই সবগুলো প্রোডাক্ট কিন্তু ফ্রম সিজান, ওকে, আমি মেনশন করে দিয়েছি। হাই, ওয়ালাইকুম আসসালাম। আর আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি এটা অল টাইপ অফ স্কিন টোনের জন্য, দিস ইজ পারফেক্ট। তামান্না, ওয়ালাইকুম আসসালাম। গার্লফ্রেন্ড তো থাকতেই পারে স্বাভাবিক। হ্যাঁ, ওই যে আমার ননদ বলতেছে, আরেক ছোটো ননদ বলতেছে বড় ননদে, যে ছোট দেবরের বাসায় যাওয়ার পরে একটা ককরোচ এসে ওর মানে গায়ে পড়ছে, মানে অন্য কেউ হলে চিৎকার চেঁচামেচি করতো, ওর মধ্যে কোনো রিয়াকশন নাই। তো পরে আরেকজন গিয়ে আবার ওইটারে ফেলে দিল, বুঝছো? মানে আমরা হচ্ছে এইরকম পাজি, দুষ্টামি যখন করা স্টার্ট করি তখন আর কোনো ডানে বামে দেখি না। আমারও হাজব্যান্ড ওয়াইফ একসাথে তোমাকে ও আচ্ছা, আপনি সামাদ ভাইয়া বলছেন আমরাও হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে তোমাদেরকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, হাই। ইনবক্সে আমার কোয়েশ্চেনের অ্যান্সার দেন নাই কেন? এমন কোনো কোয়েশ্চেন আপনি আমাকে ইনবক্সে করবেন না আপু, যেটা আমি আপনাকে ইনবক্সে দিব। আপনি আমাকে এখানে যত কোয়েশ্চেন আছে আপনি করবেন, ঠিক আছে? শাশুড়ি না আপু, শাশুড়ি মারা গেছে। কমেন্ট করবো না কেন? এই যে কমেন্ট করে ফেললাম। সো আই প্যাচটা আমি এখন তুলে ফেলি। আই প্যাচের অনেকগুলো কাজ আছে। আই প্যাচের প্রথম কাজে পাফিনেস রিমুভ করবে, রিঙ্কল রিমুভ করবে, তারপরে হচ্ছে তোমার ডার্ক সার্কেল রিমুভ করবে, তারপরে ভাঁজ থাকে এগুলোর মধ্যে যে কালো কালো থাকে এটা রিমুভ করবে। অ্যান্ড আমাদের যেটা হয় যে অনেক ক্ষেত্রে চোখের নিচে কনসিলারটা সুন্দর মতো বসে না, সেক্ষেত্রে ডেফিনেটলি এটা যদি আমরা ইউজ করে অ্যান্ড দেন কনসিলার ইউজ করি, সেক্ষেত্রে এটা খুব ইজিলি আমাদের কনসিলারটা বসে যাবে। অ্যান্ড আমাদের লাইক থাকে না মুখের অন্য অন্য জায়গায় তোমার দাগ কাছে কাছে, ওকে, আনইভেন টোন আমরা যেটাকে বলি, ওগুলোকেও যদি তুমি দিয়ে রাখো লাইক এইভাবে। আমি এটা কখনো করবো না, কারণ আমার স্মাইল লাইন তোমার ভাইয়া খুব পছন্দ করে এরকম। আস্তে আস্তে এগুলো রিমুভ, কালো দাগগুলো রিমুভ হয়ে যাবে। ওকে সামির ভাইয়া, আপনার কমেন্ট কিন্তু আমি পড়ছি ডিয়ার, সো সরাই ফেললাম। ওকে, অ্যান্ড দেন কিচ্ছু না, এটা এরকমই থাকবে। আমি জাস্ট একটা টিস্যু দিয়ে মুছে ফেলবো, শেষ। বেটার এটা থাকলে এটা অবজার্ভ হয়ে যাবে চোখের মধ্যে, আস্তে আস্তে ঢুকে যাবে। কেমন আছো? ভালো আছি। ওয়েল, সো আমি যেটা তোমাদের ফ্যামিলির প্রত্যেকটা লোক আসলেই অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সো আমি আবার একটু প্রথম থেকে যাই। এটা হচ্ছে ডক্টর হারু পারফেক্ট সিরাম, যেটা দিস ইজ রিয়েলি ভেরি 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 গুড। এটা পারফরমেন্স খুবই ভালো সিরাম। এটা আমরা দিনেও ইউজ করতে পারি, রাতেও ইউজ করতে পারি। সিরামের কাজ আমরা জানি, সিরামের কাজ হচ্ছে আমাদের স্কিনটাকে গ্লো করবে, টাইটেনিং করতে হেল্প করবে, সফট করবে, ব্রাইট করবে। সিরামের কাজগুলো হচ্ছে এটা। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। সিজানের পেজে পাচ্ছি আমরা। হাই মুক্তা আপু, কমেন্ট করছো না কেন? এই যে পড়ে ফেললাম। ফ্যামিলি মেম্বার্সদের দেখান আপু, আজকে না। আচ্ছা, তুমি যে সিটিতে
গেছিলা, সে ওইখানে ছিল। তুমি যে সিটি ফ্রম কি এফএম, সিটি এফএম গেছিল, সে ওখানে ছিল। কে কে ছিল? কার, আই ডোন্ট নো কার কথা বলছো। আচ্ছা, এটা হচ্ছে এক্লান্টি গোল্ড অ্যান্ড কোলাজেন আয়রন স্পট প্যাচ ইস ওয়ান। এটা অল টাইপ অফ স্কিনের জন্য আমি যেটা ইউজ করলাম, এবং ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারবে। সিজাংয়ের পেজ থেকে তোমরা পারচেস করতে পারবা। 22 বছর থেকে স্টার্টিং, মাথায় রাখতে হবে। অ্যান্ড প্রাইস হচ্ছে 2150 টাকা। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আমার এইটা। সো আজকে শো স্টপার ছিল দিস ওয়ান। ওকে, এটা হচ্ছে কই গেল রে নামটা, এটা হচ্ছে এটার নাম ডেসল। আচ্ছা, গ্যাসুয়াল ক্লে প্যাক টু ফোম, এটার নাম ডক্টর ভিটা গ্যাসুয়াল ক্লে ক্লে প্যাক টু ফোম। এটার প্রাইস হচ্ছে কত? 2000 টাকা অনলি। অ্যান্ড তুমি এটা ইউজ করছে? সত্যি করে এটা ইউজ করলে আমাদের স্কিনে যত 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 কিছু আছে, অ্যান্ড ইয়া, ছেলে মেয়ে বোথ, এবং আমরা পেয়ে যাচ্ছি সিজাংয়ের পেজে, ঠিক আছে। আপু অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজার আমি আমার নেক্সট লাইভে দেখাই দিব, নো প্রবলেম। আপু একটু আদর রেখো, আপু একটু ধরে রেখো সঞ্জিদা। আচ্ছা না, সামির বলছো লাস্ট কমেন্ট ফ্রম মাই সাইড, ইউ আর লুক লাইক ক্যাটরিনা ক্যাফ। সামির থ্যাংক ইউ, বাট বেশি হয়ে গেল না? আচ্ছা, আপনি মেস্তার জন্য কি ব্যবহার করব? আপু মেস্তার জন্য তোমরা এটা ইউজ করতে পারো, বাট আমি বলবো না, এটা চলে যাবে, আস্তে 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 করে যাবে। মেস্তা যখন একবার পড়ে যায়, ওটা রিমুভ করা টু টাফ। রূপা বলছো তুমি এত কিউট কেন, তোমাকে যত দেখি প্রেমে পড়ে যায়। থ্যাংক ইউ রূপা। শারমিন হাই। আপু প্লিজ বলো না ওয়েট লস। আপু আমার অনেক ওয়েট লস হয়ে গেছে, আর দরকার নেই, মনে হয় আরও 1 কেজি দিতে। ইউটিউব ব্লগিং স্টার্ট করো শারমিন আপু, ইনশাল্লাহ। কখন আমার কমেন্ট পড়ো না উম্মে জুই বলছো? আচ্ছা, পড়ে ফেললাম। ম্যাম, কেউ যদি আপনার কাছে কোনো মানি ছাড়া কোনো হেল্প চায়, আপনি কি করবেন না? ম্যাম, কেউ যদি আপনার কাছে কোনো মানি ছাড়া কোনো হেল্প, না আমি করবো না। আমি কেন করবো না জানেন? ফার্স্ট অফ অল, আমার একটা সংসার। প্রথম, ফারিয়া হচ্ছে একজনের ওয়াইফ, 2টা বাচ্চার মা, একটা সংসার। এটা হচ্ছে ফারিয়ার রিয়েলিটি। ওকে, সো সব কিছু কমপ্লিট করার পরে, ইয়েস, শুক্তি অ্যান্ড সারা, সব কিছু কমপ্লিট করার পরে এটা হচ্ছে আমার প্রফেশনাল লাইফ। প্রফেশনাল লাইফ আমাকে কিন্তু ওই একইভাবে ব্যালেন্স করতে হচ্ছে। এখন তারপরে যদি আপনি আমাকে টেক্সট করে, লাইক আপনি যদি বলেন যে আপনার হাজব্যান্ডের সাথে আপনার প্রবলেম হয়েছে, আর আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার প্রবলেম হয়েছে, আর আপনার ফ্যামিলির সঙ্গে প্রবলেম হয়েছে, বাবা মার সঙ্গে প্রবলেম হয়েছে, ওখানে আমি কোনো কথা বলবো না। কেন বলবো না জানেন? আমার কাছে মনে হয় আমি একটা থার্ড পার্সন, আমি আপনার পক্ষ থেকে শুনবো, আরেকজনের পক্ষেরটা জানবো না। সুতরাং আমি কেন আপনাকে জাজ করবো? সো প্লিজ এই টাইপের কথাবার্তাগুলো আমাকে বলবেন না। আর আমার আসলে এত সময় নাই যে আমি এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে, আপনি না টিকটক করেন? টিকটক করি ভাইয়া, জি। ওকে, সো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কই থেকে পেয়ে যাচ্ছি? সিজাংয়ের পেজ থেকে পেয়ে যাচ্ছি। 30 গোডাউনে কখন যাবেন আপু? আই এম নট শিওর অ্যাকচুয়ালি। তোমার ভাইয়া কালকে মিটিং আছে, সো ও আসবে, তারপরে বের হবো, ফুল ফ্যামিলি বের হবো, সবাই বের হবো। সারা আছে, হাই বলে দাও, জোরে বলে দাও, হাই বলে দাও। শিক্ষিত লোক ভাব নেয় না, সেটা আপনাকে দেখলে বোঝা যায়। ভাইয়া ভাব নেওয়ার কি আছে? অ্যাট দ্য এন্ড তো মাটির নিচেই চলে যাওয়া লাগবে না? আপনার সাথে টিকটক করব, নো প্রবলেম। আমার ওখানে কিন্তু ওপেন করা আছে, যে কেউ চাইলেই আমার সাথে টিকটক কিন্তু করতে পারে, এবং অনেকে কিন্তু টিকটক করে। সিজাং কার পেজ আপু? সিজাং অবভিয়াসলি একটা পেজ, অ্যান্ড ইটস দ্য কোরিয়ান ব্র্যান্ড। ডেফিনেটলি মানে ওনার তো আছে, রাইট? অলরাইট, সো আমরা কীভাবে দেখবো, আমরা একটু দেখে নিই। সিজনকে মেনশন করে দিয়েছি।
সিজাংয়ের পেজে ঢুকে যাব আমরা। সামিয়া বলছো এত বারবার প্রেমে পড়ি ভাইয়ার কি অবস্থা হয়? ভাইয়াকে জিজ্ঞেস করতে হবে না যে তোমরা এত এত প্রেমে পড়ো আমার, যে ভাইয়া কতবার প্রেমে পড়ে। প্রোডাক্ট লঞ্চ করার জন্য আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? আপু ইনবক্স করেন আমাকে, যদিও আমার সময় মানে আমার স্কেডিউল মানে খুব বাজে, মানে খুবই রাশ অ্যাকচুয়ালি, তারপর আমাকে ইনবক্স করেন, আমি কিন্তু রিপ্লাই করি। আমার আইডি টিকটকের আইডি আমি ভুলে গেছি, ফারিয়াস মিরর, আমার সব কিছুই ফারিয়াস মিরর। আপু আমার স্বামী মিটিংয়ে যায়। আপু আমার স্বামী মিটিং যায়, ভাই জিজ্ঞেস করব। আপু আমার স্বামী মিটিং যায়, ভাই জিজ্ঞেস করব। ইয়াসমিন আরা বেগম বলছেন, আমি বুঝি নাই আপু, আপনার হাজব্যান্ড মিটিংয়ে যায়, ভাই জিজ্ঞেস করব, আমি বুঝি নাই কথা। ভাই আপু এটাকে ভোরও বলে না, এটাকে আইব্রাও বলে। ফারিয়াস মিরর, সব কিছু ফারিয়াস মিররেই আছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকবেন অ্যান্ড আমাকে কংগ্রেচুলেশন দিতে কেউ ভুলবেন না, বিকজ আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ সিজাং কোরিয়া, যেটা আমি মেনশন করে দিয়েছি সিজাংয়ের পেজকে। এবং দোয়া করবেন যাতে ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করতে পারি, আপনাদের জন্য যেন ভালো ভালো প্রোডাক্টের রিভিউগুলো দিতে পারি আমরা। তুমি আমার ফেভারিট। ওকে নাজমা, শুধুমাত্র তোর গলার টোনটা শোনার বাকি, সবাই ভাবতেছে তুই আসিস নেই। নাজমা কিন্তু অনেক টেরা বদমাইশ। ঠিক আছে, সুন্দর করে বলবি হ্যালো বা সালাম, তুই যা দেশ কাছে। এদিক দেখ মামির পাশায়। কাকে দেখলাম বলো, কাকে দেখাইলাম বলো? তো নাচ, ওটা নাজমাই ছিল। আপনার চুলের কালারটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। ইটস ব্রাশ বাই সাদিয়া, এটা হচ্ছে আপনার ইসে, এটাকে কী বলে, মিরপুরে। ওকে তোমার সাথে লাইন মারতে চাই, কে বলছেন? রুবেল ভাইয়া ভুলে যান, আমার জামাই আছে, আমার দুটো বাচ্চা আছে, সো ভুলে যান এগুলা। আচ্ছা ফারিয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা। কালকে আবারও লাইভে চলে আসবো আমি রাত 7টার সময়, অ্যান্ড এটা আমার জন্য একটা স্পেশাল লাইভ, বিকজ এর আগে আমি যখন ঢাকার বাইরে গিয়েছি ওটা আমার কোনো পেইড প্রমোশন ছিল না, ওটা আমার ছিল অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি লাইভ করেছি। বাট কালকে যেটা আমি করব, আজকে আমি বরিশালে আসার পরে ওরা আমার সঙ্গে যোগাযোগ করে ওরা আমাকে ইনভাইট করেছে ওদের স্যালুনে। সো ইয়া, কালকে আমি যাচ্ছি ওদের স্যালুনে, ইনশাল্লাহ কালকে ওখান থেকে লাইভে আসবো সন্ধ্যা 4টায়, ঠিক আছে? সো ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা। অনেক হাসি পাইছে না নাজমার অবস্থা দেখে? ঢঙ্গের কমতি নেই তার, সমস্যা দেখি। তো টিকটকটা দেখাই দিব দাঁড়া, তুই তো সামনাসামনি আসবি না, শয়তানি করিস না, দাঁড়া। টিকটক এটা মধ্যে করেছিল এ নাজমারে দেখো তোমরা, সারা, এই যে নাজমা। নাজমারে দেখছো প্লেনে? তো ডেফিনেটলি ও তার লঞ্চে আসবে না, দেখো কি ভাব। এটা হলো নাজমা টিকটক। সে খুব খুশি, সে খুব মজায় আছে, এবং সে আসলেই অনেক লক্ষ্মী একটা মেয়ে আনডাউটেডলি। এবং আমার 2 বাচ্চার মতো করেই সে আমাকেও যেরকম হেল্প করে, আমি আমার 2 বাচ্চার মতো করেই তাকে আদর করি। আপু তোমার সাথে আবার দেখা হলে আমি টিকটক করবো। আচ্ছা ঠিক আছে, কেউ সামনে আসতে চায় না কেন? তুমি আইসো। আপু স্যালুনটার নাম কি?
আপু স্যালুনটার নাম হচ্ছে শিওশি না, শিওশি। হুম, ইউনো, নাম বললে খবর আছে। কালকে ওরা, আমি যখন এন্ট্রি করব তখন ওরা তার 2 ঘন্টা আগে থাকতেই করবে, কি বলে, ওরা ওদের স্যালুন অফ করে দিবে। তোমাকে দেখলে খেয়ে ফেলতে মন চায়। সো সুইট, খেয়ে ফেলো আমাকে। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা। অ্যান্ড ডেফিনেটলি যে প্রোডাক্টগুলো আজকে আমি দেখিয়েছি, রিভিউ দিলাম, প্রত্যেকটা কিন্তু সিজাংয়ের প্রোডাক্ট। ওকে, একটা হচ্ছে সিরাম, একটা হচ্ছে আই প্যাচ, অ্যান্ড একটা হচ্ছে একদম নিউ একটা প্রোডাক্ট আমি আজকে দেখিয়েছি, যেটা কিনা আমার ফেসটাকে, ফুল ফেসটাকে খুব সুন্দরভাবে গ্লো করতে হেল্প করেছে। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম, বাই বাই। বাই। বাবা শুক্তিও আসছে, শুক্তিও হ্যালো বলে গেছে, বাই বাই।